ওয়েলকাম গাইস, আমি তোমাদের সেই সেটা ভাঙা হিরো আজ নিয়ে এসেছি কিছু সেটা ভাঙা রিলস। চলুন বেশি কথা না বলে সেই সেটা ভাঙা রিলস গুলোকে রোস্টিং করা যাক। আচ্ছা বলো তো আমি কি পড়িনি? ও মা, আমি তো সবকিছু দেখতে পাচ্ছি, তুমি তো কিছুই পড়োনি। তুমি যে তোমার সেই বাল হাইব্রিড মাল দেখাচ্ছ, এগুলো দেখার থেকে না দেখাই ভালো। ঠিক বলেছো। তোমার ওই হাইব্রিড মাল প্রতিটা রিলসে দেখে দেখে অডিয়েন্সের রুচি নষ্ট হয়ে গিয়েছে। তোমার ওই হাইব্রিড মাল তাড়াতাড়ি ফেলে দাও। যে সঠিক উত্তর দেবে তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এটা ঝটপট করে কমেন্ট করে বলো তো আমি কি পড়িনি। জানি বলতে পারবে না, তাও চেষ্টা তো করতে। এইটাও সম্ভব। আরে ভাই, আমরা বলতে পারবো না কেন? তুমি কি না দেখাতে বাকি রেখেছো বলো তো? বলেন কি? তুমি যে তোমার সবকিছু দেখিয়ে দিয়েছো, এখন আর তোমার হাইব্রিড মাল আমরা দেখবো না। আর লেডিস, মেয়েরা যারা যারা আমার ভিডিওটা দেখো, তারা তারা তোমাদের স্বামীকে বশ করার জন্য একটা মন্ত্র দিচ্ছি। এই ভিডিওটা দেখে ফেলো, তাহলে মন্ত্রটা শিখে দাও। শোনেন, স্বামীকে রাত 9টার পরে ঘরে ঢুকাবেন। আপনি স্বামীকে বশ করার মন্ত্র দেওয়ার বদলে আগেই বলছেন স্বামীকে রাত 9টার আগে ঘরে ঢুকাবো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কেন, সে কি রাত্রে বাইরে থাকলে কি প্রবলেম হবে নাকি? নিজের যতই কষ্ট হোক না কেন, সারা রাত ধরে গাড়ি চালান। আমরা বুঝলাম আপনি আপনার স্বামীর গাড়ি সারা রাত ধরে চালান, মানে কিন্তু আপনার স্বামীর তেল ফুরিয়ে গেলে তখন আপনার স্বামী কি তার গাড়িটা নিয়ে গিয়ে কি আপনার খাদের মধ্যে পড়ে যায়? জানি না। এভাবে টানা 7 দিন ধরে চলবে। আপনি কি জানেন তেলের দাম কি পরিমাণে বেড়েছে? যদি এভাবে চালাতে থাকেন তাহলে আপনার স্বামীর তেল কিনে দিতে দিতে আপনি ফকির হয়ে যাবেন। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্যালাইন টাঙিয়ে হাসপাতালের বেডে বলবেন তাড়াতাড়ি সুস্থ হও, গাড়ি চালাতে হবে। আপনি আপনার স্বামীর গাড়ি চালানোর আগে অবশ্যই আপনার স্বামীকে বলবেন হেলমেট পরে নিতে, কারণ তাই আপনার ওই খাদে হ্যাকা ব্যাকা বেশি। একবার যদি পড়ে যায় গাড়ি নিয়ে, তাহলে সে আর উঠতে পারবে না। কারণ পেট যদি ভরা থাকে, তাহলে বাইরে যত সুন্দরী বিরিয়ানি থাক না কেন, খাবার রুচি হবে না। ধন্যবাদ। আপনার স্বামীর পেটটা কখনোই ভরবে না, কারণ আপনার পুরাতন ইঞ্জিন রং চং করে সে চালাচ্ছে। তারও তো ইচ্ছা হয় সে নতুন ইঞ্জিনের গাড়ি চালাক। সঠিক বলেছেন। ফিল্টার মারা আপনার ওই রং চং করা পুরাতন ইঞ্জিন সে আর চালাতে চায় না। তাই যতই বলো তোমারটা বড়, আমি বিশ্বাস করবো না। কেন আপু, আমরা তো দেখতে পাচ্ছি আপনার দুইটা বড় বড়, মানে বড় বড়। যতক্ষণ আমি দেখছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমাদের ভিডিওর মধ্যে খুলে দেখিয়ে দিতে পারেন। তা বলেন কি? দেখিয়ে দেন একবার। নাইটির হাতাগুলো কোথায়? এটা নাইটি না, এটা একটা ড্রেস। এইটাও সম্ভব। আমাদের রাশিয়ান বৌদির ভাতারের বোধহয় রাশিয়ান বৌদির বড় বড় দুইটা ফুটবল দেখতে দেখতে তার চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছে। ঠিক বলেছো। রাশিয়ান বৌদি পরে আছে ব্লাউজ, তো রাশিয়ান বৌদির ভাতার বলছে সে পরে আছে নাইটি। তোর মনে হয় তোর বউয়ের রাশিয়ান বড় বড় দুইটা দুধ দেখতে দেখতে চোখ দুইটা নষ্ট হয়ে গিয়েছে। ড্রেস তো বুঝিস না, মানে ব্লাউজের স্টাইলও বুঝিস না, ব্যাগ ড্রেস সব। এইটা যদি ব্লাউজ হয় তাহলে আমাদের রাশিয়ান বৌদির জন্য ব্রা কোনটা? আমাদের রাশিয়ান বৌদির জন্য আমাদের কোনো ব্রা নেই। বাবা, এরম দেখে একটু কিছু শেখা উচিত সবার। এরম স্টাইল থাকলে তো চরম আনন্দ। ছেলেরা তাহলে আরো তাড়াতাড়ি রোগা হবে, আর কিছুই না। ব্রাকেই ব্লাউজ বলে চালিয়ে দেয়। এটা কি ধরনের পাগলামি? অবশ্যই ব্লাউজের যে পরিমাণ দাম পড়েছে, যে জায়গায় 1000 টাকা শাড়ি পাওয়া যায় সেখানে একটা ভালো ব্লাউজ বানাতে গেলে 800-900 টাকা লাগে। তার জন্য আমাদের রাশিয়ান বৌদি ব্রাকে ব্লাউজ বলে চালিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের রাশিয়ান বৌদির আপডেট ফ্যাশন। চিকন মেয়েদের সাথে প্রেম করে লাভ আছে? হ্যাঁ আপু, আপনি ঠিক কথা বলেছেন। চিকন মেয়েদের সাথে প্রেম করে লাভ আছে? চিকন মেয়েরা তো ললিপপের স্টিক হয়ে থাকে, চুষে খেলে কাটি ছাড়া কিছু পাওয়া যায় না। যেদিকে ধরবেন খালি শুটকি আর শুটকি। প্রেম করলে মোটা মেয়েদের সাথে প্রেম করো, ধরলে আরাম পাওয়া, বুঝছো? আপু আপনি কেমনে জানলেন মোটা মেয়েদের যেখানে ধরবে সেখানে আরাম পাবো? তাহলে আপু আপনার কটা বয়ফ্রেন্ড আপনাকে কদিক থেকে ধরেছে একটু বলেন দিন।